2002 সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিষ্ঠা হয় মোমেনা আলী বিজ্ঞান স্কুল। সেখানে 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যালয়টিতে প্রভাব খাটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শফি ও তানভীর ইমাম। এ সময় সরকারি নিয়ম উপেক্ষা করে প্রায় 2000 শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি বাবদ আদায় করা হতো 6 থেকে 10,000 টাকা, আর মাসিক বেতন নেওয়া হতো 1250 টাকা হারে। স্কুলটির হিসেব বলছে 2011 সাল থেকে 2014 এর জুন পর্যন্ত খরচ বাদে 22,83,45,000 টাকা অ্যাকাউন্টে উদ্বৃত্ত থাকার কথা, কিন্তু এখন তা শূন্য। কারাগারে যাবার আগে এই তহবিল লুটপাটের বর্ণনা দেন সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। যেই এরা টাকা 2 লাখ করে ভাষাদের তো মেকআপ করা সম্ভব না, তখন তারা খালি আয় দেখা দিল, ব্যয় আর দেখে না। আমি টাকা দিইনি দেখে সে এমপি সিগারেট খায় আর বসে মানে আমার কাছে শান্তি আলা চাকরি করতেছো, দেশে পাচ্ছ, তুই বলে টাকা দিতে পারো করে তো স্পর্ধা। হ্যাঁ, কে বলতেছে? এমপি তোর স্পর্ধা। হ্যাঁ, ফার্দার যদি এরকম হয় তোমাকে কিন্তু এখান থেকে সরা দাও। তারপর আমরা দিতে চাইনি, আমাদের সাথে ওরকম করছে। তার টাকাটা নিয়ে আর উজ্জ্বল নিয়ে গেছে, মিঠুর হাত থেকে উজ্জ্বল নিছে। উজ্জ্বল 2.5 লাখ করে, হ্যাঁ 50,000 উজ্জ্বল নিচ্ছে, আর এরাও তাই নিচ্ছে। সরকারি নিয়মে নন এমপি ও শিক্ষক প্রধান শিক্ষক না হতে পারলেও সাবেক এমপি শফিকুল ইসলাম শফি ও তানভীর ইমামের আশীর্বাদে প্রধান শিক্ষক বনে যান নন এমপি ও শিক্ষক আব্দুল মজিদ। অভিযোগ আছে সবশেষ অবৈধভাবে 73 লাখ টাকা তুলে নেন মজিদ। ওটা ব্যাংকে ছিল, সেই ব্যাংকের থেকে 11 কোটি টাকা লুটপাট করছে। ওটা ধরতে গিয়ে তো অবস্থা। ওই টাকাটা উত্তরা ব্যাংকে ছিল, তারপরে এবি ব্যাংকে, উত্তরা ব্যাংকে ছিল 80 লক্ষ টাকা, তারপরে ইউসিবি ব্যাংকে, উবালি ব্যাংকে। আমি সেগুলো সব ফ্লাশ করে দেবো। 11 কোটি টাকা তৎকালীন কমিটি এবং যে রকিব সাহেব এটা মামলা দেওয়া আছে। তো আইনগত প্রধান শিক্ষক থাকা সত্ত্বেও তারা আমাকে ঢুকতে দেয় নাই। প্রতি মাসে তাদের কাছ থেকে বেতন নিতাম 1250 টাকা করে। সেই হিসাবে প্রতি মাসে প্রায় আমাদের 24 লাখ 25 লাখ টাকার মতো আয় হতো। তারা ছিলেন পরিচালনা পর্ষদে সাবেক প্রধান শিক্ষক সহ। ওটা ব্যাংকের মাধ্যমে তারা কিভাবে লুটপাট করে নিয়ে গেছে সেটা আমাদের অফিসে কোনো ডকুমেন্টস নাই। সর্বশেষ আব্দুল মজিদ স্যার 2024 সালের অক্টোবরে জয়েন করে সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উজ্জ্বল হোসেন প্রায় 3 কিস্তিতে 70 থেকে 73 লক্ষ টাকা পরিশোধ করার কথা বলা হয়। এ টাকা সে চেকের মাধ্যমে বিল করে নিয়ে গেছে। শিক্ষকদের ঘাম ঝরানো টাকা লুটকারীদের কঠোর বিচার দাবি করেছেন বিদ্যালয়টির সাধারণ শিক্ষকরা। তাদের এই দুর্বৃত্তায়নের কারণে বা তাদের এই দুর্নীতির কারণে আমরা শিক্ষকরা 1 মাস 2 মাস বেতন পাই না। অবশ্যই এখান থেকে এই দুর্নীতি এবং অনিয়মের পরিত্রাণ চাই, এবং যারা এই দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত হয়েছে তাদের কঠোর বিচার এবং শাস্তির ব্যবস্থা চাই। তার যখন অর্থনৈতিক স্বেচ্ছাচারিতার সাথে জড়িত থাকবে, তখন প্রতিষ্ঠানের ফলাফলের বিপর্যয় ঘটবে, এবং সেটাই ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ইউএনও। হ্যাঁ, অবশ্যই লিখিত কোনো ডকুমেন্ট আমাদের অফিসে থাকলে সেটা আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করি, এবং আমরা সরেজমিনে সেটা দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্ট করি। তো যেহেতু এরকম একটা অভিযোগ আপনি বলছেন, আমার কাছে অভিযোগ আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু প্রতিষ্ঠান সংশ্লিষ্টরাই নয়, পুরো উপজেলাবাসীর দাবি প্রতিষ্ঠানটির অনিয়ম খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।